যখনই আমরা এআই দিয়ে ভিডিও তৈরি করতে যাই তখনই আমাদের সামনে একটাই প্রবলেম আসে, আমরা দীর্ঘদিন যাবত ভিডিও তৈরি করতে পারি না। অর্থাৎ আমাদের সামনে একটাই প্রবলেম আসে, সেটা হচ্ছে ক্রেডিটের প্রবলেম। শুরুতেই সমস্ত ওয়েবসাইট আমাদের বেশ কিছু টোকেন দিয়ে থাকে, সেই ক্রেডিটগুলো দিয়ে আমরা বেশ কয়েকটা ভিডিও কিংবা ইমেজ তৈরি করতে পারি। বাট সেগুলো যখন শেষ হয়ে যায় তখন কিন্তু ওই ওয়েবসাইটগুলো আমাদের কাছ থেকে টাকা চাইতে, অর্থাৎ একটা সাবস্ক্রিপশন চার্জ কিন্তু আমাদের কাছ থেকে ডিমান্ড করে। আর সেজন্য আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফ্রিতে আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন এবং সেই ইমেজগুলো থেকে আপনারা কিভাবে ভিডিও তৈরি করতে পারবেন। আর শুরুতেই দেখে নিচ্ছি, এই ধরনের ভাইরাল ভিডিও যদি আপনি তৈরি করতে চান তাহলে এই ধরনের ভাইরাল স্ক্রিপ্ট আপনি কোথায় পাবেন। তো কিভাবে ফ্রিতে আনলিমিটেড ইমেজ তৈরি করবেন এবং সেগুলোকে ভিডিওতে রূপান্তরিত করবেন, ভিডিওর পরবর্তী অংশটুকু এখন আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, যদি টানাটানি করেন তাহলে ভাই কিছুই বুঝবেন না। অবশ্যই পুরো ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। তো বন্ধুরা, এআই দিয়ে ফ্রিতে আনলিমিটেড ইমেজ তৈরি করার জন্য অবশ্যই আপনাকে একটা স্টোরি লিখতে হবে। তো এই স্টোরিটা আমি চ্যাটজিপিটির সাহায্যে লিখতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এইরকম একটা লেখার পরে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তো এরপরে দেখবেন চ্যাটজিপিটি আমাদেরকে একটা সুন্দর গল্প লিখে দেবে। তো এই গল্পগুলো যদি আপনার পছন্দ না হয় আপনি আবার লিখবেন যে আরও নতুন একটা গল্প লিখে দাও। এভাবে কিন্তু গল্প লিখতেই থাকবে। আপনার যে গল্পটা পছন্দ হবে সেই গল্প অনুযায়ী আপনাকে ইমেজ তৈরি করতে হবে। আর যদি এই গল্পগুলো আপনার পছন্দ না হয় তো আপনি ইউটিউবে দেখে দেখে অন্যের যে স্টোরিগুলো আছে সেগুলো থেকে একটু চেঞ্জ করে কিন্তু আপনি একটা স্টোরি তৈরি করতে পারেন। তো আমি এই স্টোরিটা নিচ্ছি না, আমার অলরেডি একটা স্টোরি লেখা আছে। তো সেখান থেকে কিভাবে ইমেজ জেনারেট করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি একটা স্টোরি এখানে আমার কপি করা আছে, জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা স্টোরি লিখেছিলাম, তো সেই স্টোরিটা এখানে পেস্ট করে দিচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই স্টোরিটাকে কিন্তু ইংলিশে করে দিচ্ছে। তো এরপরে আমাকে লিখতে হবে পার্ট বাই পার্ট ইমেজ প্রম্পট, প্রম্পট। তো এটা লেখার পরে এই যে আমি স্টোরিটা কিন্তু এখানে দিলাম, তো এই স্টোরিটাকে আমাকে পার্ট বাই পার্ট ইমেজ আকারে দিচ্ছে। তো আমি এই প্রম্পটগুলোকে কিন্তু অবশ্যই আমাদেরকে কপি করতে হবে। কপি করার পরে একটা নোটপ্যাডে সেভ করতে হবে। তো আমি এই প্রম্পটগুলোকে সেভ করতেছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাকে 6টা প্রম্পট দিয়েছে। এই 6টা প্রম্পট আমি এখান থেকে কপি করতেছি। তো কপি করা শেষ, এরপরে আমাকে নোটপ্যাডে সেভ করে রাখতে হবে। তো বন্ধুরা এই যে প্রম্পটগুলো আমি এখানে নোটপ্যাডে সেভ করলাম। তো এরপরে প্রথম যে প্রম্পটটা আছে এটা যে কপি করলাম, এখন এই প্রম্পটটা থেকে আমাদেরকে ইমেজ জেনারেট করতে হবে। তো ইমেজ জেনারেট করার জন্য আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পর এখানে লিখবেন পিকলুমেন এআই। তো এই ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে। তো এই ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে পিকলুমেন এআই, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অবশ্যই আপনাদেরকে এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার পরে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন লেখার মতো একটা অপশন। তো আমি যে প্রম্পটটা কপি করলাম জাস্ট এটা এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করার পরে আপনারা এই ইমেজটা কোন রেশিওতে নিতে যাচ্ছেন জাস্ট এটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের রেশিও আছে, এখানে ক্লিক করে আপনারা রেশিওটা সিলেক্ট করবেন। তো আমি 9:16 এই রেশিওটা সিলেক্ট করতেছি। তো এরপরে দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা, এখানে ক্লিক করলে কিন্তু খুব অল্প কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদেরকে একটা ইমেজ তৈরি করে দেবে। তো একটু অপেক্ষা করুন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ইমেজ আমাদেরকে তৈরি করে দিয়েছে। তো এই ইমেজটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এটা ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করে এই যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু এই ইমেজটা কিন্তু আমাদেরকে ডাউনলোড হয়ে যাবে। তো সো একইভাবে বাকি যে প্রম্পটগুলো আছে এই প্রম্পটগুলো কপি করে জাস্ট এখানে এসে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে কিন্তু প্রত্যেকটা প্রম্পট থেকে কিন্তু একটা করে ইমেজ তৈরি হবে। এটা তো বন্ধুরা এআই দিয়ে ফ্রিতে আনলিমিটেড ইমেজ তৈরি করার জন্য দ্বিতীয় যে অ্যাপসটা আছে সেটা হচ্ছে বিং এআই। তো এটা আপনারা গুগল প্লে স্টোর থেকে কিন্তু ইনস্টল করতে পারবেন। তো গুগল প্লে স্টোর থেকে আপনারা বিং এআই এই অ্যাপসটা ইনস্টল করবেন। তো অ্যাপসটা ইনস্টল করার পরে অবশ্যই আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখানে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার পরে এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ক্রিয়েটর নামে একটা অপশান, সো এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন লেখার মতো একটা অপশন। সো এখানে আমি যে প্রম্পটটা কপি করছি ওই প্রম্পটটা কিন্তু এখানে আমাকে পেস্ট করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এই প্রম্পটটা কিন্তু এখানে পেস্ট করে দিলাম। তো এরপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশন, সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই অল্প কয়েক সেকেন্ডের ভিতরেই এআই কিন্তু আমাদেরকে 4টা ইমেজ জেনারেট করে দিবে।
সো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব দ্রুতই কিন্তু এআই কিন্তু আমাদেরকে 4টা ইমেজ জেনারেট করে দিল। আমরা যে প্রম্পটটা কপি করেছিলাম এটা পেস্ট করে দিলাম, এই প্রম্পটটা থেকে কিন্তু এআই আমাদেরকে 4টা ইমেজ কিন্তু জেনারেট করে দিল। তো এইরকমভাবে বাকি যে প্রম্পটগুলো আছে ওই প্রম্পটগুলো আপনারা কপি করবেন এবং সেটা এখানে আসে, এই যে দেখতে পাচ্ছেন এটা জাস্ট এই গুণচিহ্নের উপর ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে। এরপরে নতুন একটা প্রম্পট আপনারা এখানে পেস্ট করে দিবেন, নতুন আরেকটা ইমেজ তৈরি হয়ে যাবে। যে ইমেজগুলো আপনার পছন্দ হবে তো সেই ইমেজগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো একটা ইমেজের উপরে আমি ক্লিক করতেছি, দেখুন এই যে ইমেজটা তৈরি হয়ে গেছে। এই ইমেজটা আমি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে 3 ডট মেনু আছে, এখান থেকে এই যে ডাউনলোড করে নিলাম। তো এইভাবেই বাকি যে প্রম্পটগুলো আছে এই প্রম্পটগুলো এখানে পেস্ট করে দিবেন, আপনাকে কিন্তু সুন্দর সুন্দর ইমেজ কিন্তু এআই তৈরি করে দেবে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে এখানে যে দেখতে পাচ্ছেন 11টা ক্রেডিট, এই 11টা ক্রেডিট শেষ হয়ে গেলে কিন্তু আমি হয়তো ইমেজ তৈরি করতে পারবো না। বিষয়টা কিন্তু এমন না, আপনি এখান থেকে ফ্রিতে আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন। আপনার যখন এই ক্রেডিটগুলো শেষ হবে আপনি জাস্ট আপনার প্রম্পটগুলো এখানে দিবেন, পেস্ট করে দিবেন। এরপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আর এখানে ক্লিক করবেন, এইভাবে এই যে এভাবে এখানে ক্লিক করবেন আর এখানে ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক আপনাদেরকে ইমেজ তৈরি করে দেবে। বন্ধুরা ইমেজ থেকে ভিডিওতে রূপান্তরিত করার জন্য সরাসরি চলে যাবেন আপনারা গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটা pixversi.ai ভিডিও, এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। তো এই অ্যাপটা যেহেতু আমার ইনস্টল করা আছে সো আমি ওপেন করতেছি। সো ওপেন করার পরে এখান থেকে আপনাকে গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু সাইন আপ করতে হবে। সো গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকনের মতো একটা অপশন, সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্যালারির মতো একটা অপশন দেখাচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমি যে ইমেজটা তৈরি করেছি সো ওই ইমেজটা আমি এখান থেকে নিতেছি। এরপরে এই ইমেজটা কিভাবে কাজ করবে অর্থাৎ মানে এই ভিডিওটা কিভাবে কাজ করবে সেই অনুপাতে আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। সো আমি একটা লেখা লিখে দিচ্ছি। সো এইভাবে লিখে দেওয়ার পরে এই যে ক্রিয়েট অপশনটা আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে 1 সেকেন্ডেই কিন্তু আমাদেরকে একটা ইমেজ থেকে ভিডিওতে রূপান্তরিত করে দিল। অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে কিন্তু ইমেজ থেকে ভিডিওতে রূপান্তরিত করতে অনেক সময় লাগে, বাট এই অ্যাপসটাতে কিন্তু 1 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাকে ইমেজ তৈরি করে দেবে। আমি যে ইমেজটা থেকে ভিডিওতে তৈরি করলাম এই ভিডিওটা এখন দেখুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যে ইমেজটা দিয়েছি এবং যে লেখাটা লিখলাম সেটা দিয়ে কিন্তু সুন্দর করে একটা ইমেজ থেকে ভিডিওতে রূপান্তরিত করে দিল। এখন এই ভিডিওটা ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন উপরে তীর চিহ্নের মতো একটা অপশন, ডাউনলোড করার মতো একটা অপশন, সো এখানে ক্লিক করে ডাউনলোড করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে উইথ ওয়াটারমার্ক আর নো ওয়াটারমার্ক। আপনি যদি এটা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে কিন্তু এই ভিডিওতে একটা এই অ্যাপসটার একটা লোগো থাকবে, বাট এডিটের সময় সেই লোগোটা আপনি অবশ্যই রিমুভ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। কারণ ভিডিওতে লোগো থাকলে কিন্তু সমস্যা। তো এই জন্য আমাদেরকে ফ্রিতে ডাউনলোড করতে হবে যে উইথ ওয়াটারমার্ক। সো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই ইমেজটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। জাস্ট এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওটা ডাউনলোড করলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। এখন এই ভিডিওগুলোকে কিন্তু আমি ভিডিওতে রূপান্তরিত করব এবং এখান থেকে যে স্টোরিটা আমি লিখেছি ওই স্টোরি দিয়ে কিন্তু আমাদেরকে একটা ভয়েস তৈরি করতে হবে। আপনি চাইলে নিজেই ভয়েস দিতে পারেন কিংবা এআই দিয়ে কিন্তু আপনি ভয়েস তৈরি করতে পারবেন। আমার জানা মতো সম্ভবত এআই দিয়ে ভয়েস দিলে কিন্তু সেটা হয়তো বা মনিটাইজেশন নাও আসতে পারে, কিন্তু আপনি যদি নিজস্ব ভয়েস দেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন কোনো রকমের সমস্যা করবে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন এআই দিয়ে ভিডিও তৈরি করবেন এবং আপনার নিজস্ব ভয়েস দেওয়ার চেষ্টা করবেন। আর এই ধরনের ভিডিওগুলো কিন্তু বাচ্চারা বেশি দেখে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ইমেজ তৈরি করবেন এবং কোন ওয়েবসাইট দিয়ে আপনারা ইমেজ থেকে ভিডিও তৈরি করবেন। আর এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে ইউটিউবে ট্রেন্ডিংয়ে আছে, কারণ ছোট বাচ্চারা কিন্তু এই ভিডিওগুলো বেশি পরিমাণে দেখে। তো চেষ্টা করবেন ভালো ভালো স্টোরি লিখে এবং সেই স্টোরিগুলো থেকে আপনারা ভিডিওতে রূপান্তরিত করবেন। যত স্টোরি আপনার ভালো হবে তত আপনার ইমেজ ভালো হবে, তত আপনার ভিডিও ভালো হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।